অনেক সরকার তো দেখেছেন, অনেক মিথ্যাবাদীকে দেখেছেন, ভোটের আগে তসবি নিয়ে পীর সাজে, কথা বলেন ঠিক কিনা? বড় বড় ওয়াদা, ভোট হয়ে গেলে আর কোনে খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? কিতাবে আসছে মুমিন একবার গর্তের ভিতরে পা দেয়, দ্বিতীয়বার দেয় না, কথা বলেন ঠিক কিনা? আগামীর সরকার হবে ইসলামের সরকার, বলেন কথা ঠিক কিনা? আগামীর দেশ হবে ইসলামী দেশ, কথা বলেন ঠিক কিনা? আরে কষ্ট লাগে, কষ্ট। গত 16 বছর স্বৈরাচারী শাসকের আমলে মাহফিলের অনুমতি নেওয়ার জন্য সেই নাস্তিকের সামনে, মুরতাদের সামনে বাংলাদেশের শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছে, তারপরেও মাহফিলের অনুমতি দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? গত 16 বছর আমাদের বিশেষ করে বাংলাদেশের সমস্ত মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে বলি ভাই, একজন মানুষের বলার অধিকার যদি কেড়ে নেওয়া হয়, তার অস্তিত্বের মৃত্যু ঘটে, কথা বলেন ঠিক কিনা? সংসদের মতো পবিত্র জায়গায় নাস্তিক, মুরতাদ আর সেই গানেওয়ালা ফাইটা যায়, আরো কত কিছু, কথা বলেন ঠিক কিনা? এরা সংসদের ভিতরে ঢুইকা পবিত্র সংসদকে নাপাক করেছে, কথা বলেন ঠিক কিনা? আবার শিরিন শারমিন কত বড় বেহায়া, কয় একটা গান বলছো আর একটা গান বলো, বলেন নাউজুবিল্লাহ। আরে এই দেশে যদি ওমরের মতো শাসক হয় তাহলে আপনাদের ভালো লাগবে কিনা বাজান, বলেন? ইনসাফ থাকবে? এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমারেরই মতো, হতো আবু বকরের মতো, কথা বলেন ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমারেরই মতো, হতো আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম, কথা বলেন ঠিক কিনা? প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভুকা নাঙা নাহি পাওয়া যেত, এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমারেরই মতো, হতো আবু বকরের মতো, হতো হযরত আলীর মতো, কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর! সামনের দেশ আমরা কোরআনের দেশ দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? পারস্য সম্রাট সে যুগের ছিল সুপার পাওয়ার, সে যুগের সুপার পাওয়ার ছিল পারস্য সম্রাট, রোম সম্রাট। এক সময় এই রোমের কাছে মুসলমানদের একটা দল আটক হয়। রোমের সম্রাট বাদশাহ তার লোকদেরকে বলে, মুসলমানের যে দলকে তোমরা আটক করেছো, তোমরা সেই লোকটাকে একটু আমার কাছে নিয়ে আসো, সেই দলের লোকগুলোকে আমার কাছে নিয়ে আসো। সেই রোমের সম্রাটের সামনে যখন মুসলমানদের দলেরা আসলো, বাদশা ডাক দিয়ে বলে, এ শোনো মুসলমানের দল, তোমাদের ভিতর থেকে আমিরকে একটু বলো। একটা সাহাবী লাফ দিয়ে উঠে বলে, আমি আমির। এ তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাদশা তখন তারে কাছে ডাকলো, বলে, আসো তুমি আমার কাছে আসো। বাদশা তাকে ডেকে তার পাশে একটা চেয়ারের ভিতরে বসাইলো। বসিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলে, হুযাফা, তুমি দেখতে বড় সুন্দর, তুমি আবার মুসলমানদের নেতা, তোমার চেহারা দেখে আমার ভালো লেগেছে। ও হুযাইফা, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তো আমার হাতে আটক হয়েছো, তুমি যদি আমার হাত থেকে বাঁচতে চাও তাহলে একটাই মাত্র পথ আছে, সেটা হলো তুমি তোমার ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, বলেন নাউজুবিল্লাহ। তুমি মনে করতেছো
তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে মুসলমানদের কাছে তুমি কোনো দাম পাবা না, তোমার ওই চিন্তার দরকার নাই। তার কারণ শুনে রাখো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি দিল লাগায় একটা কথা শুনে রাখো, আমার বাড়িতে সুন্দরী সরসী একটা রমণী আছে, আমার নিজের মেয়ে। ও হুযাফা, তুমি যদি আমার কথা মেনে নিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে আমি আমার নিজের মেয়ের সাথে তো বিবাহ দিবই, আবার রোমের অর্ধেক তোমার নামে লিখে দিব। কত বড় প্রস্তাব, কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি তো ভোটের রাত্রিতে 500 টাকায় ঈমান বিক্রি করি, কথা বলেন মুসলমান ঠিক কিনা? আমাকে আর আপনাকে যদি দেশ লিখে দেওয়ার প্রস্তাব দিত তাহলে আমি আর আপনি কি করতাম? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও রোমের কুকুর, তুই কি এই সামান্য দুনিয়ার বিনিময়ে আমার ঈমানকে কিনতে চাস? এ শোন শোন, এটা তো মাত্র রোমের সামান্য অধিপতি। এ শোনেরা, পুরা পৃথিবী যদি আমাকে দিস তারপরেও আমি আব্দুল্লাহর সামান্য পরিমাণ ঈমান তুই কিনতে পারবি না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাদশাকে যখন রোমের কুকুর বলছে, বাদশা খেপে গেছে, অন্দর মহলে চলে গেছে, ডাক দিয়ে কয়, এই আব্দুল্লাহ রে বন্দী কর। 1 সপ্তাহ পর্যন্ত বন্দী করে রাখা হলো, আর বলা হলো ডাক্তারকে খবর দে, যখন মোরার একেবারে উপক্রম হবে ওই টাইমে আমাকে যেন খবর দেয়। মোরার যখন একেবারে উপক্রম হবে, 1 সপ্তাহ জেলখানার ভিতরে ছিল। ডাক্তার জেলখানার ভিতরে গিয়ে দেখে 1 সপ্তাহ না খাওয়া, একেবারে অবস্থা খারাপ, কখন জানি জীবন চলে যাবে। এই মুহূর্তে বাদশার কাছে গিয়ে বলল, বাদশা মহাশয়, আব্দুল্লাহর অবস্থা তো বড় খারাপ, এই সময় যদি আব্দুল্লাহরে খাবার না দেওয়া হয় যে কোনো টাইমে দুনিয়া থেকে চলে যাওয়ার আশঙ্কা আছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কয় সে আমার সাথে লড়ে, তার ঈমানের পরীক্ষা করি দাও। কি বলল? বাদশা বলে, যা আব্দুল্লাহকে গিয়ে শুকুরের মাংস আর মদ মেশানো পানি তার সামনে দে। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর সামনে যখন শুকুরের গোশত দিছে আর মদ মেশানো পানি দিয়েছে, আব্দুল্লাহর ঈমান কেমন বাবা? আমি আর আপনি হলে কি করতাম? 1 সপ্তাহ ধরে খাই না, কিসের হারাম আর কিসের হালাল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আব্দুল্লাহর ঈমান সঙ্গে সঙ্গে বলে, এই হারাম জিনিসগুলো আমার চোখের সামনে থেকে সরাবি, না হলে লাথি মেরে এগুলো ফেলে দিব। বলেন সুবহানাল্লাহ। বাবা ঈমানের এত তেজ? বলে হ্যাঁ এত তেজ। তো বাদশা করে বিশাল, বাদশা বলল বিশাল বড় একটা কড়াই নিয়ে আসো। কড়াই নিয়ে আসছে। বলে কড়াইয়ের ভিতরে তেল দাও। তেল দিছে, নিচ দিয়ে আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালিয়ে দিছে। কড়াইয়ের ভিতরে যখন তেল টকবক করে এরকম করতেছে, বাদশাহ আব্দুল্লাহকে ডাক দে, বলে ও আব্দুল্লাহ, তুই যদি এই মুহূর্তে তোর ঈমান না ছাড়িস, তোরে কিন্তু এই তেলের ভিতরে দিয়ে দেব। আব্দুল্লাহ তখন কয়, ফাকজিমা আনতা কদ, যা ইচ্ছা তা করতে পারো, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমান ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাদশা কয়, জেলখানার ভিতর থেকে একটা মুসলমান কয়েদি নিয়ে আসো। জেলখানার ভিতর থেকে একটা মুসলমান কয়েদি নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে বাদশা হুকুম দিল, এর এই তেলের ভিতরে দিয়া দে। ওই মুসলমান কয়েদিটারে যখন তেলের ভিতরে দিয়া দিছে, হাড্ডি একদিকে চলে গেছে, গোশত আর একদিকে চলে গেছে। মুহূর্তের ভিতরে লোকটা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। এবার বাদশা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, হয় তোর ঈমান ছাড়বি, না হলে এই মুসলমান কয়েদির মতো তোর অবস্থা হবে। ওই সময়ও দ্ব্যর্থহীন কণ্ঠে হাসতে হাসতে
আব্দুল্লাহ জবাব দেয়, ফাকজি মাহা আনতা কর, যা ইচ্ছা করতে পারো, ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। বলে তোর ঈমানের এত পাওয়ার? বলে হ্যাঁ। এবার বলতেছে তাকে তেলের ভিতরে দিয়ে দে। আব্দুল্লাহকে ধইরা নিয়ে ওই তেলের ডেকচের কাছে নিয়ে যাইতেছে। এমত অবস্থায় তাকিয়ে দেখে হযরত আব্দুল্লাহ কান্না করতেছে। রোমের বাদশাহ চিন্তা করে, হায় রে, এবার মনে হয় জানের মায়া আসছে, কান্না করে। আব্দুল্লাহরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, এবার কাপুরুষের মতো কান্না করো কেন? জানের মায়া মনে হয় আসছে, এখনো বলো। তুমি যদি ঈমান ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দিব, আমার মেয়ের সাথে বিবাহ দিব, রোমের অর্ধেক লিখে দিব, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে পুরা রোমের বাদশা হয়ে যাবি, এখনো সময় আছে, ছেড়ে দে। ওই সময় আব্দুল্লাহ দার্থহীন কণ্ঠে বলেছিল, যা, স্বর্ণ অক্ষরে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত। আবার ডাক দিয়ে বলে, ও রোমের কুকুর, তুই আমি আব্দুল্লাহরে এত ছোট মনে করিস না, করিস না। আমি ও কারণে কান্দি না, আমি আব্দুল্লাহ জানের জন্য কান্দি না রে। আমি কান্না করতেছি তার কারণ আল্লাহ তাআলা আমাকে জীবন দিয়েছে একটা। আল্লাহ যদি আমারে 100টা জীবন দিত, আমি একটা একটা করে আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম, তারপরেও ঈমান ছাড়তাম না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরকম ঈমান দরকার আছে কিনা বাজান কোন? আমাদের ঈমান হলো কসুর পাতার পানি, যে কোনো মুহূর্তে এরকম এরকম করে। এ মুসলমান, আল্লাহ বলেছে, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলে, এ পৃথিবীর মানুষ, তোমরা যদি ঈমান আনতে পারো আর আমি আল্লাহকে ভয় করতে পারো, তাহলে শুনে রাখো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দরওয়াজা তোমাদের জন্য উন্মুক্ত করে দিব। বলেন সুবহানাল্লাহ। আপনি তাকিয়ে দেখেন, আল্লাহ তাআলার এই ওয়াদা সত্য। এই যে পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন আফগানিস্তানের জমিনকে ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। যে আফগানিস্তানকে একদিন নয়, 2 দিন নয়, 36 বছর পর্যন্ত কুক্ষিগত করে রেখেছিল সেই কাফেরের দল। কথা বলেন ঠিক কিনা? রাশিয়ার মতো পরাশক্তি এই আফগানিস্তানকে শাসন করেছিল। আবার শেষ পর্যায়ে সে পৃথিবীর সুপার পাওয়ার যারে বলা হয় আমেরিকা, এই আমেরিকার মতো সুপার পাওয়ার এই আফগানিস্তানকে কুক্ষিগত করার জন্য অনেক চেষ্টা করেছিল। কিন্তু আফগানিস্তানের তালেবানদের ঈমান এত বেশি বাবা, তাদের ঈমানি জজবা এত ছিল, তাদের ঈমানের কাছে, তাদের আল্লাহ ভীতির কাছে আফগানিস্তান থেকে কুফরি শক্তি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আফগানিস্তানের লোকেরা ভয় করছো তো, আমি ওয়াদা দিছি জমিনের বরকতের দরজা খুলে দিব। একটু মনে করে শুনেন কি হয়েছে। পার্শ্ববর্তী দেশ, যেই দেশের নাম ভারত, কথা বলেন ঠিক কিনা? যেই ভারতের নিজের দেশের চাইতে বাংলাদেশ নিয়ে মাথা ব্যথা বেশি, কথা বলেন ঠিক কিনা? নিজের দেশেরও মনে হয় এত মায়া করে না, বাংলাদেশকে নিয়ে তারা যত নাক গলায়, কথা বলেন ঠিক কিনা? আরে একটা জরিপে আসছে, পুরা পৃথিবীর ভিতরে সবচাইতে গুজব যেই দেশ ছড়ায়, 1 নম্বরে নাম আসছে ভারতের। কথা বলেন ঠিক কিনা? এই ভারতের একজন ধনী নাম হলো মুকেশ আম্বানি। কি নাম বাজান কর? এই মুকেশ আম্বানির স্ত্রীর নাম হলো নীতা আম্বানি। এই নীতা আম্বানি তার ছেলের বিবাহের ভিতরে একটা নেকলেস পরেছিল, যেই নেকলেসটা স্বর্ণের নয়, রূপার নয়, ডায়মন্ডের নয়, যেই নেকলেসটা ছিল পান্নার তৈরি, পান্না দামি একটা পাথরের,
যেই একটা নেকলেসের দাম বাংলাদেশের রিজার্ভের চাইতেও বেশি। আপনি কোনোদিন চিন্তা করতে পারছেন একটা রাষ্ট্রের রিজার্ভের চাইতেও যার দাম বেশি? ওই যে আল্লাহ বলছে আমাকে যদি ভয় করতে পারো জমিনের বরকতের দরজা খুলে দিব। আল্লাহ তাআলা আফগানিস্তানের জমিনের ভিতরে পান্নার খনি তৈরি করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়াজ তো অনেক শুনি, কিন্তু আমরা যদি আমল না করি তাহলে এটা কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের জান দিব, প্রাণ দিব, দেশকে ভালোবাসি। দেশকে নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করতে চায় তাকে এই দেশ থেকে উৎখাত করা হবে, কিন্তু আমার দেশের সামান্য পরিমাণ মাটির কোনো ক্ষতি হতে আমরা দিব না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন এই 24-এর আন্দোলনের পরে যেখানে বিভিন্ন প্রকার ইস্যু বের করেছে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য, কথা বলেন ঠিক কিনা? এই সব ইস্যুর পিছনে খোঁজ নিয়ে দেখা গেছে সব ইস্যুর পিছনেই যারা হাত, তারা হলো গত 16 বছরের স্বৈরাচারী শাসকের পেটাট্টা শেখ হাসিনার কেনা গোলাম। কথা বলেন ঠিক কিনা? আবার এই যে আপনারা শুনছেন গত 2-3 দিন আগে সচিবালয়ে আগুন লাগছে, আপনারা জানেন, একটু শুনতে পাচ্ছেন না? তার পিছনেও এই পেতাত্তাদের হাত। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, মুসলমান 2 বার গর্তের ভিতরে পা দেয় না, আমরা দিব না ইনশাআল্লাহ। আগামীর দেশ হবে ইসলামের দেশ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।